দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ এশিয়া কাপ সুপার 4-এর এক উত্তেজনাপূর্ণ লড়াই ভারত বনাম বাংলাদেশের দ্বৈরথ, যাদের চোখ এখন শুধু ফাইনালের টিকেটে। এবারের আসরে এটাই দুদলের প্রথম সাক্ষাৎ, আর এই ম্যাচ হতে যাচ্ছে পুরো টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচের একটি। ভারত তাদের প্রথম সুপার 4-এর ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে। অন্যদিকে বাংলাদেশও পিছিয়ে নেই, শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের জয় শুধু পয়েন্টই এনে দেয়নি, বরং দিয়েছে প্রবল আত্মবিশ্বাস যে বাংলাদেশ চাপে থেকেও জিততে পারে। পরিসংখ্যানের কাতায় ভারত সবসময় এগিয়ে। 2009 সাল থেকে আজ পর্যন্ত দুই দল টি-20 ফরম্যাটে মুখোমুখি হয়েছে 17 বার। এর মধ্যে ভারত জিতেছে 16 বার, আর বাংলাদেশের রয়েছে মাত্র 1 জয়। সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছর হায়দ্রাবাদে, যেখানে ভারত 133 রানের জয় পায়। ইতিহাস ভারতের পক্ষে, কিন্তু ক্রিকেট তো সবসময় অনিশ্চয়তার খেলা। আজকের বাংলাদেশ সেই পুরনো বাংলাদেশ নয়। ভারতের শক্তি তাদের ব্যাটিং লাইন আপ আর বোলিং আক্রমণে। টাইগারদের চেয়ে মানসিকভাবে এগিয়ে থেকেও মাঠে নামবে। ওপেনিংয়ে শুভমান গিল, অভিষেক শর্মা হতে পারে বাংলাদেশের মাথা ব্যথার কারণ। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব কিংবা জাসপ্রীত বুমরা, এই নামগুলো যে কোনো প্রতিপক্ষের কাছে আতঙ্ক। তবে বাংলাদেশও এবার এশিয়া কাপে গিয়েছে প্রায় সমান শক্তি নিয়ে। লিটন দাসের নেতৃত্বে টিমে রয়েছে তরুণ ও অভিজ্ঞতার দারুণ মিশ্রণ। তৌহিদ হৃদয়, পারভেজ ইমন, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানরা তাদের খেলার আগ্রাসী পারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে। সবচেয়ে বড় ব্যাপার, শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের ভিতর যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, সেটাই তাদের আসল অস্ত্র। চাপের মুহূর্তেও শান্তভাবে খেলা শেষ করা, মাঠের প্রত্যেকটা বল লড়াইয়ের মনোভাব নিয়ে খেলা, এই বাংলাদেশ সত্যি আলাদা। দলের তরুণরা জানে সুযোগটাই বড়, আর অভিজ্ঞরা জানে কিভাবে চাপে ভেঙে পড়তে হয় না।